আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা বলছিলাম সালাত আদায় সম্পর্কে। আমি আপনাদেরকে প্রথম অংশে এতটুকুই বলবো, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করবেন। দেখেন ভাই, আমরা মুসলিম কি বলেন? আমরা মুসলিম নই? আমরা যেহেতু নিজেদেরকে মুসলিম দাবি করি, অতএব এটা আপনার আমার কর্তব্য। ঈমান আনলাম, আমরা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে ঈমান আনয়ন করলাম। ঈমান আনার পরে প্রথম কাজই কিন্তু সালাত আদায় করা। প্রথম কাজ সালাত আদায় করা নয়, ওই সালাতটাই আমি আদায় করি না। তো বলেন কেমন মুসলিম? আপনাকে আমি কি বলে যে বুঝাতে পারি? আপনি জানেন, আপনি শুনলে হয়তো আশ্চর্য হতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা পাক্কা মুনাফিক ছিল, মানে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে এই ব্যক্তিগুলো মুনাফিক, পাক্কা মুনাফিক, ওই ব্যক্তিরাও রাসূলের পিছনে এসে জামাতে সালাত আদায় করত। আপনি ভাবতে পারেন? আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে। রাসূলের যুগে যারা পাক্কা মুনাফিক, তারাও রাসূলের পিছনে এসে জামাতে সালাত আদায় করত। আর আমি বলি আমি পাক্কা ইমানদার, সালাত আদায় করি না। আরে কেমন ইমানদার ভাই? আমি বলি আমি পাক্কা ইমানদার, অথচ সালাত আদায় করি না জুমার সালাত ছাড়া। কেমন ইমানদার? এটা আপনি বলেন ভাই। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদেরকে আমি অনুরোধ করলাম, মুসলিম হতে গেলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনারা জানেন সামনে রমজান মাস চলে আসছে, হাতে গোনা আর কয়েকদিন আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, রমজানকে কেন্দ্র করে আপনার জীবন লাইফটা আপনি পরিবর্তন করে ফেলেন। ভাই, জীবনে হয়তো এতদিন সালাত আদায় করতেন না, এতদিন ভুল করেছিলেন, এখন থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহকে বলেন, আল্লাহ, জীবনে এতদিন সালাত আদায় করতাম না, বুঝতাম না, তুমি আল্লাহ মাফ করে দাও। এই যে এখন থেকে শুরু করলাম, ইনশাল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকি আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব। বলতে পারবো তো ইনশাল্লাহ আমরা? ভাই বলেন, আল্লাহকে বলতে শিখেন। আল্লাহর নিকট কান্নাকাটি করে ফিরে আসেন। দুনিয়াকে প্রাধান্য দিয়ে ভাই কি লাভ হবে? দুনিয়াকে এত প্রাধান্য দিয়ে কি লাভ হবে? অথচ দুনিয়ার চেয়ে পরকাল কত উত্তম। আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? দেখেন তো, একটা হাদিসের নমুনা আপনাকে আমি দেখাই। মুস্তারিদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলামা ইয়াজালু আহাদুকুম ইয়াজবাউ ফিল ইম্মে ফালয়ানজুরু বিমা ইয়ারজি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা দুনিয়া ও পরকালের সুখ শান্তির যদি কেউ মানুষ তুলনা করতে চাও, পার্থক্য করতে চাও, তাহলে চলে যাও বিশাল এক সাগরের মধ্যে গিয়ে তোমাদের আঙ্গুলটা এইভাবে ঢুকাও, আঙ্গুলটা তুলে এরপরে দেখো আঙ্গুলে কি পরিমাণ পানি উঠেছে। আচ্ছা ভাই বলেন তো, বিশাল সাগরের মধ্যে গিয়ে যদি আমি আপনার আমার আঙ্গুলটা এইভাবে ঢুকিয়ে তুলে যদি দেখি আঙ্গুলে কতটুকু পানি উঠবে? কয়েক ফোঁটা পানি উঠবে। তো এই আঙ্গুলের কয়েক ফোঁটা পানি আর এই বিশাল সাগরের পানি, এই দুই পানির পার্থক্য কি হতে পারে বলেন তো? পার্থক্য হয়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার সমস্ত নিয়ামত হচ্ছে এই আঙ্গুলের 1 ফোঁটা পানি সমপরিমাণ, আর আল্লাহর জান্নাত পরকাল হচ্ছে বিশাল সাগরের সমপরিমাণ। সুবহানাল্লাহ। তো পরকাল জান্নাতের নিয়ামত কি, জান্নাতের নিয়ামত কি, এটা আমি কি করে কল্পনা করতে পারি বলেন তো? একটা গ্লাস তো বুঝেন, একটা গ্লাসে কি পরিমাণ পানি ধরতে পারে? এই গ্লাসের ভিতর যদি আঙ্গুলটা ঢুকিয়ে আবার তুলে ফেলি, 1 ফোঁটা পানি আর এই গ্লাসের পানির পার্থক্য যদি গুণ করি, কত লক্ষ কোটি গুণ বেশি হবে গ্লাসের পানি, হবে না ভাই? আর ওইখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা মিসলামা ইয়াজালু আহাদুকুম ইয়াজবাউ ফিল ইম্মে ফালয়ানজুর বিমা ইয়ারজি। তোমাদের কোনো মানুষ যদি এই দুটার পার্থক্য করতে চায়, দুনিয়ার সমস্ত সুখ শান্তি নাজ নিয়ামত, এইটা হচ্ছে আঙ্গুলের 1 ফোঁটা পানি সমপরিমাণ, আর জান্নাতের সুখ শান্তি নিয়ামত হচ্ছে বিশাল সাগরের সমপরিমাণ। তো জান্নাতের নিয়ামত এইগুলো তো আমি ভাই বলতে বসে আছি। এজন্য ভাই অনুরোধ করব, জান্নাতকে টার্গেট রাখেন, প্রাধান্যতে রাখেন। জান্নাত কামাইয়ের জন্য দুনিয়া থেকে একটু কষ্ট ক্লেশ করেন। রাজি আছি তো ইনশাআল্লাহ?
আমরা আল্লাহকে বলি, আল্লাহ জীবনে এতদিন ভুল পথে ছিলাম, সামনে রমজান মাস চলে আসছে, রমজানের প্রস্তুতি স্বরূপ আমরা যেন পরিবর্তন হতে পারি। এখন থেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করব, রমজানের ফরজ সিয়ামগুলো পালন করব, এখন থেকেই কোরআন তেলাওয়াতে অভ্যাসী হওয়ার চেষ্টা করব, এখন থেকেই দান সাদাকা থেকে শুরু করে সবকিছু করার চেষ্টা করব। আল্লাহ তুমি আল্লাহ আমাদের ঈমান আমলে পরিপূর্ণ করে দাও, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, খুতবার শেষ অংশে আপনার সামনে আরো দুই একটা জোরালো কথা, সেইটা হচ্ছে মনে রেখে দিয়েন, এই দেশের মানুষ মনে করে একদিন ইবাদত করে আমি জান্নাতে চলে যাব। না ভাই, ধর্ম এরকম কিছু না আপনি একদিন ইবাদত করে জান্নাতে চলে যাবেন। ধর্ম এত সহজ কিছু নয়। একদিন ইবাদত করে, আরে আমার নিজের চোখের দেখা, কি বলবো দুঃখের কথা, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, রমজানের ফরজ সিয়াম আদায় করে না, কিন্তু শবে বরাত এসেছে 15ই শাবান, শবে বরাত, ওই শবে বরাতের রাত্রিতে ওযু গোসল করে একেবারে পবিত্র হয়ে রাতে তাহাজ্জুদের সালাত আদায় করছে, দিনের বেলাতে সিয়াম পালন করছে, ও একেবারে জান্নাতে চলে যাবে। এটা নাকি ভাগ্য রজনীর রাত, নাউজুবিল্লাহ। পশ্চিমকালেও এমনটা হতে পারে না। আমি আপনাকে বলে গেলাম, সব সময় ইবাদতের মাধ্যমে, সব সময় ইবাদত বান্দিগির মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। একদিন ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করে দিবেন, এই হিসাব বহু দূরে রেখে দেন। যদি এখন হালুয়া রুটির খাওয়ার প্রথাটা কিছুটা হলেও কমেছে না? আমি আপনাদের বলবো, শুধু একদিন পালনের মাধ্যমে আপনি জান্নাতে চলে যাবেন, এই চিন্তা ভাই ফেলে দেন ভাই। এটা মুসলিমদের কৃষ্টি কালচার, চিরাচরিত নীতি হতে পারে না। আপনি সব সময় ইবাদত বান্দিগির মাধ্যমে রবকে সন্তুষ্ট করতে পারেন। অনেকে প্রশ্ন করে, হুজুর 15ই শাবানে কি আমি সিয়াম পালন করতে পারবো না? আমি বলবো, তারাই 15ই শাবানে সিয়াম পালন করতে পারবে যারা প্রতি মাসে 13, 14, 15 অর্থাৎ আইয়ামে বীজের সিয়ামগুলো পালন করে। শুধুমাত্র তারাই 15ই শাবানে সিয়াম পালন করতে পারবে। কথা কি বুঝাতে পারলাম? কিন্তু আপনি কোনোদিন সিয়াম পালন করেন না, সারা বছর সিয়াম পালন করেন না, ওই 15ই শাবানে বিদাতি সিয়াম পালন করে আপনি জান্নাতে চলে যাবেন না। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, ভুল বুঝবেন না। আমি আপনাকে এতটুকু বলে গেলাম, রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আপনার আমার মন গড়া মতো যদি ইবাদত বান্দিগি করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। রাসূলের সুন্নাহ মোতাবেক ইবাদত বান্দিগি করতে হবে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, এরপরে দেখেন আজকের দিন হচ্ছে 14ই ফেব্রুয়ারি, একটা দিবস চলছে। কি দিবস বলতে পারেন? বিশ্ব বেহায়া দিবস। ভালোবাসা ভাইজান বলছে, ভালোবাসা বলিয়েন না, ভালোবাসা বলিয়েন না। বলবেন হুজুর কেন? ভালোবাসা যে একটা পবিত্র শব্দ, ভালোবাসা যে একটা পবিত্র শব্দ, এই শব্দটাকে কলঙ্ক দিয়ে কলঙ্কর মধ্যে ফেলে দিয়েন না। কেন? ভালোবাসা হচ্ছে একটা পবিত্র শব্দ। মুসলিম ব্যক্তি সব সময় ভালোবাসবে তার প্রতিপালক আল্লাহকে। দিনে 24 ঘন্টায় আল্লাহকে ভালোবাসতে হবে। কি বলেন? মুসলিম ব্যক্তি কখনো অল্প সময় একদিনের জন্য কাউকে ভালোবাসতে পারে না। দুঃখের বিষয় জানেন কি? আজকে ঢাকায়, আমি আজকের কি খবর জানি না, গত বছর তার আগের বছরের খবর জানি, আজকের দিনে শুধুমাত্র ফুল বিক্রি হয়েছে ঢাকা শাহবাগে। শুধু একটা স্থানের নাম বললাম, ঢাকা শাহবাগে শুধু আজকের দিনে একদিনে ফুল বিক্রি হয়েছে 55 থেকে 60 কোটি টাকার ফুল। কথা কি বুঝাতে পারলাম? কি বলবেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এই ফুল নিয়ে কি করে তা তো বুঝতেই পারেন। আমি আপনাদের বলবো, যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, অভিভাবক আছেন, আপনারা সতর্ক হবেন। আপনার ছেলে, আপনার মেয়ে কোন পথে যাচ্ছে, এই 14ই ফেব্রুয়ারি নষ্ট দিবস পালন করে কিনা, এটা অভিভাবক হিসেবে আপনাকে দেখতে হবে, নইলে এর জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এই বিশ্ব বেহায়া দিবস কোশ্চিনকালও মুসলিম ব্যক্তি পালন করতে পারে না। মুসলিম ব্যক্তি তো সব সময় ভালোবাসবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুসলিম ব্যক্তি সব সময় ভালোবাসবে তার পিতামাতাকে। মুসলিম ব্যক্তি সব সময় ভালোবাসবে তার দ্বীনী ভাইদেরকে। আমরা একজন আরেকজনের প্রতি ভালোবাসবো, একজন আরেকজনকে যদি পছন্দ করি, ভালোবাসি, তাকে জানিয়ে দেব। কিন্তু ওই নোংরা ভালোবাসা কোশ্চিনকালেও হালাল হতে পারে না। ওই নোংরা ভালোবাসার মাধ্যমে কোশ্চিনকালেও রবকে সন্তুষ্ট করা যাবে না। আমি আপনাকে বললাম, এই সমস্ত কর্মকাণ্ড, বেহায়াপনা, অশ্লীলতা যারা করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতে হবে আপনাকে, আমাকে।
প্রতিহত করার চেষ্টা করতে হবে আপনাকে আমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সেই শক্তি সামর্থ্য দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের বলে যাচ্ছি, আপনি অভিভাবক হিসেবে সতর্ক সাবধান থাকার চেষ্টা করবেন। অন্তত আপনি আপনার স্থান থেকে আপনার পরিবারের সদস্য যেন এই নোংরামিতে কখনো পা না দেয়, এই দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আল্লাহ আমাদেরকে তুমি পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আন্তরিকভাবে দুঃখিত, হয়তো আমার কথা স্পষ্টভাবে বুঝতে পারেননি মাইক্রোফোনের কারণে। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত সবার পক্ষ থেকে। আপনারা যারা বক্তব্য শুনতে পারেননি, আমার কিছু করার নেই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে এগুলো পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এত বিশাল মসজিদ নির্মাণ করেছেন, আলহামদুলিল্লাহ আপনারাই তো করেছেন, যারা নির্মাণ করেছেন আমরা প্রাণ খুলে দোয়া করি সবার জন্য। আল্লাহ যারা এখানে টাকা, অর্থ, সম্পদ, শ্রম, মেধা, শক্তি, সামর্থ্য যেইভাবে সাহায্য সহযোগিতা করে এই বিশাল মসজিদ নির্মাণ করেছেন, আমরা অন্তর থেকে দোয়া করি তাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম যাজা প্রতিদান দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা প্রত্যেকটা মানুষ যেন পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, আমরা প্রত্যেকটা মানুষ যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্যই দোয়া করি। এই এলাকার যারা ময় মুরব্বী মারা গেছে সকলের জন্যই দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কবরের শাস্তিগুলোকে মাফ করে দিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকটা মানুষ যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সামনে রমজান মাস, আমরা যেন রমজানের প্রস্তুতি নিয়ে রমজান মাসে ইবাদত বান্দিগি করার মাধ্যমে তোমাকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আবার রমজানে আসতে পারি, দোয়া করবেন, দোয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের খেদমতগুলোকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই মসজিদের দিকে খেয়াল রাখবেন, মসজিদে বেশি বেশি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।